আবুধাবিতে রয়েছেন সহকর্মী তানজির মেহেদি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। তানজির, প্রধানমন্ত্রীর এই সফরের কর্মসূচি তার কি রয়েছে, আজকে আর কি কর্মসূচি রয়েছে কিনা, কিংবা সফরকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে জানাবেন আমাদেরকে। সজল, পুরো বিষয়টি বলার আগে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আমি এই মুহূর্তে আছি আসলে যে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীটি চলছে, সেই প্রতিরক্ষা প্রদর্শনীতে এখানে মূলত ৩২টি দেশের ১৭০টি বিভিন্ন সামরিক অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশ নিয়েছে, যার মধ্য দিয়ে আসলে শীর্ষ নেতারা যেটি বলছে যে বৈশ্বিক সন্ত্রাসবাদ এবং জঙ্গিবাদ এই মুহূর্তে পৃথিবীর শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি, এবং সেই হুমকি মোকাবিলায় আসলে বিভিন্ন যে অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান কিংবা সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা নতুন নতুন কি পণ্য তৈরি করছে তারই একটি বড় প্রদর্শনী হচ্ছে এই আবুধাবির এই সম্মেলন কেন্দ্রে, এবং যেখানে উদ্বোধনী আয়োজনে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নিয়েছিলেন। তিনি যদিও বা এই মুহূর্তে আসলে এখানে উপস্থিত নেই, উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর তিনি তার যে আবাস বলা হচ্ছে অস্থায়ী আবাস, যেটা আবুধাবিতে সেন্ট জেজিস হোটেলে তিনি ফিরে গেছেন, এবং এখনও কিন্তু এই মেলাটি আগামী 4 দিন পর্যন্ত চলবে, যেখানে বাংলাদেশের নৌবাহিনীরও একটি দল অংশ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর যে বিষয়টি আপনি জানতে চাচ্ছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের এই উদ্বোধনী আয়োজন শেষ হয়ে যাওয়ার পর কিন্তু তিনি 2টি সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন, যেখানে বলা হচ্ছে আবুধাবির যিনি ক্রাউন প্রিন্স রয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান, তার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক আজকে অনুষ্ঠিত হবে, এবং একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মহাসচিব এবং উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং এই দুই বৈঠকটিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কেননা মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক কিংবা আরব আমিরাতে বেশ কয়েক বছর ধরে ভিসাজনিত যে সব জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো নিরসনের ক্ষেত্রে এই সফরটি বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, এবং এই সফরের মধ্য দিয়ে সেই জটিলতাগুলো অনেকাংশে কেটে যাবে বলেও কিন্তু আশা করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি বিষয়ক মন্ত্রীর সঙ্গে, ইমরান আহমেদ আমাদেরকে জানিয়েছেন যে গত কিছুদিন আগেও কিন্তু তিনি এই আবুধাবিতে এসেছিলেন একটি সংলাপে অংশ নিতে, এবং সেখানেও কিন্তু বাংলাদেশের যে অবস্থানটি সেটি কিন্তু তিনি তুলে ধরেছেন। তিনি আশা করছেন যে আমিরাত সরকারের যে সকল শর্তগুলো রয়েছে সেই সকল শর্তগুলো মেনে নিয়েই আসলে কিন্তু বাংলাদেশ জনশক্তি রপ্তানি করতে চায়, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু টানা 3য় মেয়াদে সরকার গঠনের পর জার্মানি হয়ে দুবাই এসেছেন, অর্থাৎ প্রথম সফরে আবুধাবিতে এসেছেন, সেক্ষেত্রে এই সফরটি বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারবে, এবং দেশটির গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির সঙ্গে আলাপের মধ্য দিয়ে আসলে সেই সংকট অনেকখানি লাঘব হবে বলেও তিনি মনে করছেন। এবং একই সঙ্গে আমরা কথা বলেছি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তানজির মেহেদি জানাচ্ছিলেন আমাদেরকে প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত। আবুধাবি থেকে যোগ দিয়েছিলেন তিনি আমাদের সঙ্গে।